আমার একটু জানতে ইচ্ছা হয়, লিঙ্গের অগ্রভাগের চামড়াটা কেটে দেওয়া এটা সুন্নাতে মুআক্কাদা। প্রচলিত ভাষায় বলা হয় খাতনা দেওয়া, খাতনা দেওয়া। আর অশিক্ষিত মূর্খ লোকেরা বলে মুসলমানি দেওয়া। তার মানে এটা কেটে দিলে মানে মুসলমান হয়ে গেল। বুঝতে পারেন কি বলেছি? যদিও আমাদের দেশে বেশিরভাগ লোক বলে মুসলমানি, কিন্তু অ্যাকচুয়াল মুসলমান হওয়া না হওয়া ওইটা কাটার উপরে কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। সুতরাং এটাকে মুসলমানি বলাই যায়, খাতনা বলে। অবশ্য অনেকদিন বলে বলে না আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায় মাঝে মাঝে, খাতনা বলতে গিয়ে মুসলমানি বলে বলে। তাহলে এইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, শুধু এতটুকুই সম্পর্ক, সুন্নাতে মুআক্কাদা। ভেরি গুড। মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার পর 2 রাকাত যে সুন্নত পড়া হয় ওটাও সুন্নাতে মুআক্কাদা। পড়লে সওয়াব, না পড়লে গুনাহ হবে। কচির খাতনা দেওয়াটাও সুন্নাতে মুআক্কাদা। দিলে সওয়াব, না দিলে জোরে বলে গুনাহ হবে না। তাহলে হিসাব যদি এইটা হয়, তাহলে যে বাপ নিজে মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে না, সেই বাপের কি কোনো প্রয়োজন আছে কচির সুন্নত আদায় করিয়ে দেওয়া? হ্যাঁ, যার আসলেই নিচে আন্ডারপ্যান্ট পায়জামা লুঙ্গি কিচ্ছু পরা নেই, তার কি কোনো দরকার আছে মাথায় সুন্নতের পাগড়ি পরা? বলেন বলেন। আমাদের দেশের যত বাপ আছে এর ভিতরে যারা ফরজে আইন নামাজ পড়ে না, এদের কোনো বাপ কি চিন্তা করে দেখেছে যে আমি যখন ন্যাংটো নামাজ কালাম পড়ি না, তাহলে কচির মাথায় আর পাগড়ি সুন্নত আদায় করার দরকার নেই, থাকবে না, ওর আরো কাটাকাটি করে লাভ নেই। আমি যখন ফরজ পড়ি তা কচির সুন্নত আদায় করার কোনো দরকার নেই, থাক। কোনো বাপ কি ওটা কাটতি বাদ রেখে দিয়েছে? কাটতি আরো যদি কোনো এরকম হাদিস পাওয়া যেত যে ওইটা 2 বার বা 3 বার কাটলে জান্নাত পাওয়া যাবে, হয়তো 3 কাটও দিতাম। যে নামাজ পড়বো না, রোজা করবো না, হজ করবো না, জাকাত দেবো না, চুল্লু খাবো, ফ্রি ফায়ার খেলবো, ওইটা কেটে যদি জান্নাতে যাওয়া যেত, হয়তো ডবল তে ডবল কাটও দিত। ওই কেটেই মোটামুটি জান্নাতে যাবে। সুতরাং আজ পর্যন্ত কোন জাতির যদি এই ধারণা থাকে যে ওইটা কাটলে তবে মুসলমান, আমার মনে হয়েছে এরা আসলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেও না, জানেও না, চেনবার চেষ্টাও করেনি, পড়েও নি, বুঝবার জন্য কারোর কাছে আত্মসমর্পণ করে। এমন একজন মহান ব্যক্তিত্বকে আমরা লিডার বলে, নেতা বলে, ইমাম বলে মেনে নিয়েছি। এখন আমাদের এই মেনে নেওয়াটা দুরকম ভাবে হয়। একরকম ভাবে তার সম্পর্কে খুব বেশি কিছু জানি না, বুঝি না, লোকে মানে তো আমিও মানলাম, এটা একটা হতে পারে। আর এক রকম হতে পারে কে কি বলে আর না বলে সেটা নয়, বরং তাকে নিয়ে আমি চিনে জেনে বুঝে উপলব্ধি করে তবে তাকে মেনে চলি। এই 2 রকমের মানা আমাদের সমাজে আছে। এই ক্যামেরা দুটো একটু ডাউন করে দাও, একটু ডাউন, শ্রোতাদের মোকালা একটু ডাউন করে দাও, এই দুটো ক্যামেরা একটু ডাউন কর। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন। ওকে, থ্যাংক ইউ। এটা অর্থটা না, যাকে নিয়ে বুঝতে গেলে, ভাবতে গেলে, পড়তে গেলে যত বেশি পড়বেন তত বেশি জানতে ইচ্ছা হওয়ারই কথা,
কিন্তু আমার যেটা মনে হয়েছে অপ্রিয় সত্য হলেও বলে ফেলছি, পাশাপাশি চাষ আর লাগালাগি বাস, এটা ওটা কথা আছে না। উত্তর পাড়ার লোক যখন বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে আমিও বলি। মসজিদের ইমাম যখন বলেছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইমাম সাহেবকে তো আর অ্যাভয়েড করা যায় না। হুজুর যখন বলছে তাহলে কথাটা মনে হচ্ছে ঠিক হবে, ঠিক না হলে আমাদের হুজুর বলে কেন? তা আমিও বললাম ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি লোকে বলে তাই যদি আমার বলা হয়, লোকে বলতে বলে তাই যদি আমাকে বলা হয়, তাহলে আমি এটাকে বেঈমানি বলবো না, ইমানদারি বলবো। তবে ইমানের জ্যোতিটা জোনাকির আলোর চাইতে খুব বেশি আশা করা যাবে না। ওটা ইমানদার, তবে জোনাকির মতো। আর প্রকৃত অর্থে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারাই চিনেছেন, তারাই জেনেছেন, তারাই বুঝেছেন যারা কোন বাবা মার কাছ থেকে কলমা শিখেছে। বাবা মা শিখিয়েছিলেন যিশু খ্রিস্টের সামনে দাঁড়িয়ে প্রণাম করতে, বাবা মা শিখিয়েছিলেন চাঁদ আর সূর্যকে দেবতা জ্ঞান করে পূজা করতে, বাবা মা শিখিয়েছিলেন শিরকের কোন একটা কাজে সন্তানকে আত্মনিমগ্ন করতে। জীবনের একটা টাইমে বাবা মার দেওয়া সেই পদ্ধতিকে বাদ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটাকে গ্রহণ করেছেন। এরাই প্রকৃত অর্থে রাসূলুল্লাহকে চিনেছেন। আমরা যারা আছি আমাদের সবই, কেউ যদি বলে এরা শুনে শুনে মুসলমান, তাহলে আমি বলছি সে খুব একটা ভুল বলি, সে খুব একটা ভুল বলি। কারণ হাজাম ফিরে বসিয়ে হরে কৃষ্ণ পড়ায় না, এটা সেটা পড়ায় না, কি পড়ায়? হাজাম ফিরে বসে মনে হচ্ছে কারুর মুসলমানই দেয়, কারুর হয়নি নাকি? তো বলেন না কেন? ওই কাটাকাটি করার সময় ফিরে বসিয়ে যখন নানা পেছন দিক থেকে ঠ্যাং ব্যাটতে যখন হাত চেপে ধরে রাখে, হাজাম কাটার আগে কিছু একটা পড়ায়, আনকা হাতুকা মিমুয়াক্কেলাতি, কলমা পড়ায়। এটা বলতে এত দেরি হবে কেন? কলমা পড়ায়। ভেরি আমার একটু জানতে ইচ্ছা হয়, আমার একটু জানতে ইচ্ছা হয়, লিঙ্গের অগ্রভাগের চামড়াটা কেটে দেওয়া এটা সুন্নাতে মুআক্কাদা। প্রচলিত ভাষায় বলা হয় খাতনা দেওয়া, খাতনা দেওয়া। আর অশিক্ষিত মূর্খ লোকেরা বলে মুসলমানি দেওয়া। তার মানে এটা কেটে দিলে মানে মুসলমান হয়ে গেল। বুঝতে পারেন কি বলেছি? যদিও আমাদের দেশে বেশিরভাগ লোক বলে মুসলমান, কিন্তু অ্যাকচুয়াল মুসলমান হওয়া না হওয়া ওইটা কাটার উপরে কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। সুতরাং এটাকে মুসলমানি বলাই যায়, খাতনা বলে। অবশ্য অনেকদিন বলে বলে না আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায় মাঝে মাঝে, খাতনা বলতে গিয়ে মুসলমানি বলে ফেলে। তাহলে এইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, শুধু এতটুকুই সম্পর্ক, সুন্নাতে মুআক্কাদা। ভেরি গুড। মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার পর 2 রাকাত যে সুন্নত পড়া হয় ওটাও সুন্নাতে মুআক্কাদা। পড়লে সওয়াব, না পড়লে গুনাহ হবে। কচির খাতনা দেওয়াটাও সুন্নাতে মুআক্কাদা। দিলে সওয়াব, না দিলে জোরে বলে গুনাহ হবে না। তাহলে হিসাব যদি এইটা হয়, তাহলে যে বাপ নিজে মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে না, সেই বাপের কি কোনো প্রয়োজন আছে কচির সুন্নাত আদায় করিয়ে দেওয়া? হ্যাঁ, যার আসলেই নিচে আন্ডারপ্যান্ট পায়জামা লুঙ্গি কিচ্ছু পরানি, তার কি কোনো দরকার আছে মাথায় সুন্নতের পাগড়ি পরানো? বলেন বলেন।
আমাদের দেশের যত বাপ আছে এর ভিতরে যারা ফরজে আইন নামাজ পড়ে না, এদের কোনো বাপ কি চিন্তা করে দেখেছে যে আমি যখন ন্যাংটো নামাজ কালাম পড়ি না, তাহলে কচির মাথায় আর পাগড়ি সুন্নত আদায় করার দরকার নেই, থাকবে না, ওর আরো কাটাকাটি করে লাভ নেই। আমি যখন ফরজ পড়ি তা কচির সুন্নত আদায় করা কোনো দরকার নেই, থাকো। কোনো বাপ কি ওটা কাটতি বাদ রেখে দিয়েছে? কাটতি আরো যদি কোনো এরকম হাদিস পাওয়া যেত যে ওইটা দুবার বা তিনবার কাটলে জান্নাত পাওয়া যাবে, হয়তো তিন কাটো, যে নামাজ পড়বো না, রোজা করবো না, হজ করবো না, জাকাত দেবো না, চুল্লু খাবো, ফ্রি ফায়ার খেলবো, ওইটা কেটে যদি জান্নাতে যাওয়া যেত, হয়তো ডবল তে ডবল কাটও দিত, ওই কেটেই মোটামুটি জান্নাতে যাবে। সুতরাং আজও পর্যন্ত কোন জাতির যদি এই ধারণা থাকে যে ওইটা কাটলে তবে মুসলমান, আমার মনে হয়েছে এরা আসলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেও না, জানেও না, চেনবার চেষ্টাও করেনি, পড়েও নি, বুঝবার জন্য কারোর কাছে আত্মসমর্পণ করে, ওই শুনে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাও তো যারা মাদ্রাসায় মিনিমাম ৩-৪ মাস পড়েছে, মক্তব বলি বা মাদ্রাসা বলি, তারা কলমাটা শুদ্ধ পড়তে পারে, এটা আশা করা যায়। আর যারা মক্তব বলি, মাদ্রাসা বলি, হিফজখানা বলি, খারিজি বলি, এক কথায় যেখানে দ্বীনের তালিম হয় এইরকম কোন প্রতিষ্ঠানে যারা মাস ৩ অন্তত পড়েছে, সে হাফেজ না, মাওলানা না, মুফতি না, কারি না, কিচ্ছু না, মাস ৩ পড়ে পালিয়ে গেছে, হতেই পারে। কিন্তু ওই যে ৩-৪ মাস পড়েছে, আমি আশা করতে পারি যে আর কিছু হোক না হোক অন্তত কলমা শরীফটাও সে শুদ্ধ করে পড়তে পারবে। আর বাকি যারা মাদ্রাসায় জীবনে চৌকাঠাটি হয়নি, ব্যতিক্রম ভাবে কেউ যদি কোনো আলেম হাফেজের কাছে বসে যদি শেখে তো ভালো, হয়তো মাদ্রাসায় যায়নি কিন্তু মসজিদের ইমাম বা কোনো আলেমের কাছে বসে সময় দিয়ে দিয়ে এগুলোকে শুদ্ধ করে শিখে নিয়েছে। বাকি যারা আছে না আলেমের কাছে বসেছে না মাদ্রাসায় পড়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ১০০ মুসলমানের ভিতরে ১০০ই এরা কলমা তাইয়্যিবটাও সুন্দর করে পড়তে পারবে না, হিম্মত নেই পড়ার। যা পড়ে ওতে স্বভাবের চেয়ে বলেন গোনা বেশি আছে, স্বভাবের চেয়ে গোনা বেশি আছে। আপনাকে কলমা পড়া শিখতে গেলে কোনো না কোনো আলিম হাফেজের আশ্রয় নিতেই হবে। তাতে মাদ্রাসায় নিতে পারেন, গ্রামের মসজিদের ইমামের কাছে নিতে পারেন, এ তো আহামরি কিছু, আহামরি কিছু। আরে ছেলেটা শরীর খারাপ হলে যদি চায়ের দোকানে বসে 10টা লোকের বুদ্ধি নিতে পারেন যে ছেলেটাকে কোন ডাক্তার দেখাবো, মেয়েটা সেনা হইলে যদি 5টা বন্ধু বান্ধবের কাছে যদি বুদ্ধি নিতে পারে যে মেয়েটাকে কি রকম ছেলের সঙ্গে বিয়ে দিলে আমার মেয়েটা সুখ শান্তিতে থাকতে পারবে। সর্ষে পাট স্টক করে রেখেছিলেন 5টা ব্যবসায়ীর সঙ্গে তো পরামর্শ করতেই পারেন ভাই, আর কতদিন পরে বেচলে লাভটা আমি ভালো পাবো, এরকম বুদ্ধি পরামর্শ দেওয়ার লোক তো প্রচুর আছে সমাজে। কোনোদিন কি ইচ্ছা হয়নি মসজিদের ইমাম সাহেবের কাছে যে হুজুর হুজুর ছোট বয়সে তো কলমা কালাম শিখেছিলাম, একটু শোনো না বাবা আমার কলমাটা, দেখো দিন আমার ঠিকঠাক হচ্ছে কিনা, আমার কোনো ভুল করছি কিনা, তুমি একটু দেখো না বাবা আমার কলমাটা ঠিক আছে কিনা। এরকম কোন মুক্ত মুসলিম বলেছে কোনদিন? এসে ক বছর ইমামতি হচ্ছে? 16 বছর ইমামতি করছে, 16 বছর। এই 16 বছরের ভিতরে আজও রেকর্ড নেই যে কোন একজন মুসলমান নামাজি লোক এসে জিজ্ঞেস করেছে হুজুর আমি কলমা কালামগুলো পড়ছি একটু দেখেন না ভুল হচ্ছে কিনা। ছেলে সেনা হলে বিয়ে দেওয়ার জন্য বুদ্ধি নেওয়া যায়, মেয়ে সেনা হলে বিয়ে দেওয়ার জন্য বুদ্ধি নেওয়া যায়, ক্ষেতের ধানে যদি গোশ মোটা না হয় তার জন্য ফার্টিলাইজার কোম্পানির বুদ্ধি নেওয়া যায়,
বাড়ি সাথ দেওয়ার জন্য জুলজালাল ভাই আছে, কি কোম্পানির সিমেন্ট আর কোন কোম্পানির রড, তার জন্য বুদ্ধি নেওয়া যায়। কিন্তু আমি যে পথটায় হাঁটছি এটা জান্নাত না জাহান্নাম, এর জন্য বুদ্ধি নেওয়ার কোন মানসিকতাই নেই। কারণ ধরিয়ে নিয়েছি হাজামে আগা যখন কেটে দিয়েছে জান্নাত আমি পাবই পাবো, এই একটা ওর বলা আছে যে জান্নাত আমার সাথে কোন শালা কাড়ে আমি দেখে দেবো। যেহেতু হাজাম 3 মৌজার পিলারে চিহ্ন দিয়ে গেছে, বিরাট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের কথা প্রচার করছেন, সাহাবীদেরকে, আপনার মক্কার মানুষদের কাছে, মদিনার মানুষদের কাছে দ্বীনের বক্তব্য উপস্থাপন করছেন, কোরআনুল কারীমের কথা উপস্থাপন করছেন, আল্লাহর একত্ববাদের বাণী ওই সমাজ থেকে বুঝবার বোঝাবার জন্য চেষ্টা করছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, এই কথা বলার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষেরা, হাজার হাজার মানুষেরা তীরের গতিতে ছুটে এসে অত্যন্ত সরলে সহজে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়েছেন। না না, ইতিহাসে কথা বলেনি, ইতিহাসে কথা বলে না। 41-এর দোরগোড়াতে আল্লাহ পাক যখন তাকে রিসালাতের দায়িত্ব দিলেন, গারে হেরায় কোরআন নাজিল হলো। ফিরে এসে মা খাদিজার সঙ্গে সমস্ত কথাবার্তা খুলে বললেন। প্রায় 6 মাস পেরিয়ে গেল, আল্লাহ পাক রাসূলুল্লাহকে কোরআনের দ্বিতীয় আয়াত নাজিল করে বললেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের এই শান্তির বার্তা, এই শান্তির কথাবার্তা গুলোকে আপনার অত্যন্ত নিকটতম, অত্যন্ত কাছের মানুষ যারা, যারা আপনাকে অত্যন্ত ভালোবাসে, রক্তের সম্পর্কে আপনার অত্যন্ত কাছের, যাদের সঙ্গে প্রতিদিন আপনার দেখাশোনার খাওয়া পেওয়া, যাদের সঙ্গে আপনার ওঠা বসা, আপনার একান্ত প্রিয়জন কাছের মানুষ দিগকে আগে বলুন। কাছের মানুষদের, কাছের মানুষদের সবাইকে, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনার খুব নিকটবর্তী যারা, আপনি তাদেরকে এক এক করে একটু বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ তো এই সমাজটাকে খুব ভালো জানতেন, যেহেতু 4 বছর তিনি তায়েফে ছিলেন, তারপরে সেখান থেকে শুরু করে 40 পর্যন্ত তিনি তো মক্কাতেই কাটিয়েছেন। তার মানে পাক্কা 36 বছরের অভিজ্ঞতা আছে মক্কার জলবায়ু, আবহাওয়া, মানুষের মন মানসিকতা, সমাজ জামাত সম্পর্কে তিনি খুব ভালো বুঝতেন। এই সমাজটাকে তিনি 36টা বছর ধরে বুঝেছিলেন। খাদিজাকে বলছেন, জানো খাদিজা, আমার আল্লাহ আমাকে খুব কাছের মানুষদেরকে একটা কথা বলতে বলেছেন। বলছেন কি? তা বলছে বলতে হবে, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে নবুয়ত এবং রিসালাত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো বলছে আল্লাহ যদি আপনার বলতে বলে তা আপনি বলুন আপনার কাছের লোকদের, চুপচাপ আছেন কেন? বলুন, বলতে থাকুন। বলছেন খাদিজা, কাকে বলবো বলো দিন দেখি? আমার কওমের মানুষেরা, আমার প্রতিবেশীরা, ওরা জঙ্গলের বাঘকে দেবতা বলে, চালার পিঁপড়িকে দেবতা করে, ইঁদুর, সুসো, কাঠবিড়েল, হনুমান, বাঁদর এদেরকে দেবতা মনে করে। ওরা আসমানের চাঁদ, সূর্য, তারকা তাদের দেবতা মনে করে। ওরা বিষাক্ত সাপ তাকেও দেবতা মনে করে। যারা হাজার লাখ কোটি কোটি দেবতায় বিশ্বাসী, তাদের সামনে আমার বলতে হবে যে সৃষ্টিকর্তা 1 কোটি নয়, 1 লাখ নয়, 1000 নয়, 100 নয়, সৃষ্টিকর্তা একজন। আচ্ছা বলো দিন দেখে, এই কথা বললি কেউ নেবে আমার কথা? হ্যাঁ, ওরা বিশ্বাস করে 1 লক্ষ সৃষ্টিকর্তায়। আমি যদি বলতাম সৃষ্টিকর্তা 1 লাখ না 50,000, হয়তো কিছু লোক একটু চিন্তা ভাবনা করতো যে 50,000 তা চল না, আধা আধি হবে। ওরা সৃষ্টিকর্তা যদি বিশ্বাস করে 1 কোটি, আর আমাকে যদি বলতে বলা হতো তুমি বলো সৃষ্টিকর্তা 50 লাখ, অন্তত 10 লাখ, তাও হয়তো আর একটু দাম দিত। কিন্তু আমাকে বলতে হবে একটা। খাদিজা, এদের যা মতি গতি, আমি বলবই বা কার, আর আমার কথাটা নেবেই বা কে?
আমি তো বলার মতো মানুষ পাচ্ছি না, কিন্তু আল্লাহর নির্দেশ আমাকে তো বলতেই হবে, কিন্তু কাকে বলবো? দ্যাট ইজ প্ল্যান, দ্যাট ইজ প্রজেক্ট অফ প্রোগ্রাম। তার মানে কোন কাজ করবার আগে রাসূলুল্লাহ প্ল্যান তৈরি করছেন, স্বামী আর স্ত্রী দুজনে মিলে যে এই কাজটা আমাকে করতে হবে, কিভাবে করব, পরিকল্পনা কি, দুই স্বামী স্ত্রী মিলে সেটাকে আয়োজন করছে। আমাদেরকেও ভাবতে হবে কাজ করার আগে প্ল্যান ঠিক থাকা চাই, পরিকল্পনা ঠিক থাকা চাই। আমরাও কাজ করি কিন্তু আমাদের কোনো প্ল্যান থাকে না, কোনো প্রজেক্ট থাকে না, ধত্তকতা মার পেরে বাইরের দিকে আয়, এই হইবার চলে আসবে কি ভাই, তাহলে সেই ছেলে তো বেঁধে দিয়ে হবে, সায়ন হচ্ছে বুঝিস না, তারা ঘর করতে হবে, দড়ি দড়ি নিয়ে ধরে খানিকটা কেটে কুটে ডালটা তুলে দেখ যা, তুই তো জানলা যেদিকে রেখেছিস এদিক তো রান্নাঘর করে, তার ধোমায় ধোমায় বলো তো চোখ অন্ধকার হয়ে যাবে, খানিকটা আবার গেঁথে দিলে তাহলে ইয়ে তো ঘর হচ্ছে না, গুদম ঘর হচ্ছে। উত্তর দিকে একটা জানলা রাখ, তাহলে অক্সিজেন পাবি না, তাহলে ডালটা আবার ভাঙ। এ হলো মুসলমানের ঘর। There is no project, there is no plan, there is no estimate, ধত্তকতা মার পেরে শেষমেশ হতে হতে এমন একটা জায়গায় গেল, দেখা গেল বাথরুমের চেম্বারের যে পাইপ দিয়ে গ্যাস ওঠে ঠিক ওই পাইপটা গেছে রান্নাঘরের দরজার মুখে, খেয়ে যে যেখানে দিবি ওখান থেকে আবার ফিডব্যাক আসবে, ওটাও আবার ভাতে মেখে খাবে। এগুলো মুসলমানের প্ল্যান। কাজ পরে করবে নাকি প্ল্যান তৈরি করবে। যারা প্ল্যান, পরিকল্পনা, প্রজেক্ট সুনির্দিষ্ট করে কাজ করে তারা ঠকে, আর যারা হুটপাট কাজ করে বুঝতে পারেন তাদের ঠকা শেষ। ফোন করে খুদ করতে, হ্যালো, আমি বলো ভাই, সালাম আলাইকুম, তোমার কি শরীর খারাপ নাকি? যে না ভালো আছি, একটা বিপদ ঘটে গেছে। কি হয়েছে, কি তাড়াতাড়ি বলেন, ব্যস্ত আছে। না মাঠেতে বাড়ি এসে রাগের মাথায় বউটার 3 তালাক দিয়ে ফেলেছে। মানে কামাই ধরেছ, বহুত ভালো কাজ করছো, পারো তা সাউরিটাও দেখো 3 তালাক। ওই একই কোম্পানি তো, শুধু তো বৌদ্ধ তোমার পোষায়নি, সৌরির দাও, সাউরির দাও, সালারা থাকে তার খাওয়া দাও। না হুজুর এখন কি করবো? আমি শালা আগুন লাগাবি তুই, আর আমি কি ফায়ার ব্রিগেড কোম্পানি যে তুই আগুন লাগাবি আর গাড়ি পেটকে দিয়ে আমি পানি লেবাবো? হট শালা, আগুন লেগেছিস তুই, লেবাবি তুই। আবার ফোন করে, আমি স্বামী স্ত্রী দুজনে এলো, একদম সামান্য কারণ, সেই কারণে তালাক হওয়ার কোনো যুক্তি নেই, একেবারেই সামান্য কারণ, তুচ্ছ একটা ব্যাপারকে নিয়ে ধুমধাম তালাক হয়েছে। তা মেয়েটা জিজ্ঞেস করছে, আমি বৌমা তা তোমার পড়াশোনা কত দূর? তা বলছে 11 ক্লাসে পরীক্ষা দিলাম, তারপরে শহর হুটপাট করে আমার এ করলো, আব্বার পড়াতে পারি। আমি বললাম তোমার পড়াশোনা কি? তাহলে আমি 12 ক্লাস কম 14 ক্লাস পাস। ক ক্লাস পড়েছে তাড়াতাড়ি বলে, একেবারে টু বলতে গেলে মান সম্মান নষ্ট হচ্ছে, সেই জন্য একটু ঘুরে গিয়ে বলেন, সুদ না বলে ইন্টারেস্ট বলেন। 12 ক্লাস কম 14 ক্লাস পাস। তা আমি ওর বাপেরে বললুম যে ঝেঁটানোর দরকার তোমার মেয়ের বাপের, যে তোমার মেয়েটা যেখানে এইচএস পাঠরত, এইরকম একটা মেয়েকে তুমি কোন হিসাবে একটু পাস করা ছেলের হাতে দিলে? মার মেয়েরও না ছেলেরা মার দরকার শালা তোর, লেটকে একদম শেষ করার দরকার তোর। শিক্ষার কোনো গুরুত্ব নেই, শুধু দেখেছিস চুনকাম করা 2 তলা বাড়িটা, তুই আর কিছু দেখিস নি। তুই এই ধরনের একটা শিক্ষিত ছেলে যে রেল লাইনে বাস করে, তোমার শিক্ষিতা মেয়েটা যদি সেখানে দিতে, আশা করা যেত এই সর্বনাশটা ঘটতো না। আপনি দেখুন এক্ষুনি অবস্থা সমাজের। 100 যদি হয়, আমি সার্ভে করে হিসাব দিচ্ছি, 100 যদি বিয়ে হয় তার ভিতরে 85টা জায়গায় পাবেন ছেলের চাইতে মেয়ে শিক্ষায় বেশি। আমার ধারণাটা কি বড্ড ভুল হচ্ছে? মনে মনে একটু ঠিক করে নেন যে বক্কার তো বে করে ওর বউ কতটা যাবে, হইবার তো সেদিন বে করলে দেখদিন কিরম একটা ওর লেখাপড়া, মনে মনে টিচে করে দেখেন, আমার হিসাব অক্ষর অক্ষরে মিলে যাবে, কারণ আমি তো সার্ভে করেই কথা বলছি।
এত মাথা গরম কখনো হয়? লেখাপড়া জানলে, হাদিস কোরআনের মিনিমাম জ্ঞানটুকু থাকলে তার মাথা কখনো এত গরম হবে না, কখনো এত গরম হবে না। আর মানুষের যখন মাথা গরম হয়ে যায়, মানুষের যখন মাথা গরম হয়ে যাবে, দেখেননি গাড়ি চালাতে চালাতে যারা 4 চাকার গাড়ি চালায় ওদের সামনে একটা ছোট্ট মিটার বক্স থাকে। আমি ওটা বললাম যে ইঞ্জিনের হিট কত হয়েছে সেটা দেখা, তো 30 পর্যন্ত গেলে ঠিক আছে, যে 30 পার করে যায় তখন হলুদ রং, আর 60 পার হয়ে গেলে লাল রং। কোম্পানি বলছে এই কাঁটা যদি গ্রিন ইয়েলো ওভারটেক করে যে লালে যাবে তখন গাড়ি একটু দাঁড় করিয়ে নিয়ে আর গাড়ি চালিও না, যখন তখন ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে, বাস্ট হয়ে যেতে পারে। তো ড্রাইভাররা করে কি, গাড়িটা রেখে সামনের বনেট কি বলে বনেট তুলে দিল, তোর একটুবার পানি দিল, 2-5 মিনিট দেরি করলো, দেখলো কাঁটাটা নেমে গেল, আবার চলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে তিনি তার সাহাবীদেরকে পরিষ্কার করে বলেছেন, ও বাবা সাহাবী শোনো শোনো, যখনই তুমি রেগে যাবে, যখনই তোমার রাগ হয়ে যাবে, কোনো বিষয়ে তুমি যখন প্রচন্ড রেগে যাবে, আমি রাসূলুল্লাহ তোমায় বলছি, তুমি যদি তখন দৌড়ে থাকো, দৌড়ানো বন্ধ করে তুমি দাঁড়িয়ে পড়বে। তুমি যদি তখন দাঁড়িয়ে থাকো, দাঁড়ানো বন্ধ করে তুমি বসে পড়বে। তুমি যদি তখন বসে থাকো, তাহলে তোমাকে বলছি বসা থেকে পরিবর্তন করে একটু শুয়ে পড়বে। আর চেষ্টা করবে যখন প্রচন্ড রাগ হয়ে যাবে, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবে না, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবে না, রাগের মাথায় কোনো প্রস্তাব পাস করবে না, রাগের মাথায় কাউকে কোনো প্রস্তাব দেবে না, রাগের মাথায় কারো প্রস্তাব তুমি গ্রহণ করো না, রাগের মাথায় কারো প্রস্তাব তুমি প্রত্যাখ্যান করো না। বরং যখন তুমি প্রচন্ড রেগে যাবে, সঙ্গে সঙ্গে তুমি একটু উজু করে নিয়ে কোন একটু জায়গায় পানিতে উজু করে নিয়ে ওই সময় তুমি একটু বসে পড়বে। 5টা মিনিট ঠান্ডা মাথায় চিন্তা করে তবে তোমার সিদ্ধান্তটা তুমি বাকিদেরকে জানাবে। সুবহানাল্লাহ বলে। কোম্পানি গাড়ি তৈরি করে বলেছে কাঁটা লালে চলে গেলে গাড়ি কি করতে হবে? দাঁড়াতে হবে, আর গাড়ির মাথায় একটু পানি দিতে হবে। টাটা কোম্পানি 150 বছর আগে এইটা বলেছে, আর রাসূলুল্লাহ বলেছেন 1500 বছর আগে। তাহলে রাসূলুল্লাহ নিশ্চয়ই টাটার কাছ থেকে জেনে তাই বলেছেন। তাহলে বরং টাটা কোম্পানি নবীর কাছ থেকে ধার করেছেন, কারণ রাসূলুল্লাহর কথার বয়স 1500 বছর আর টাটার বয়স 150 বছর। আচ্ছা, যে মুসলমানদের নবী 1500 বছর যেটা বলে গেছেন, ভারতবর্ষের টাটা, মারুতি সুজুকি, তারপরে ওই স্করপিও কোম্পানি, বোলেরো কোম্পানি, এরা তো 150 বছরের পার্টি, এবং এই গাড়িগুলো খুবই বিজ্ঞানসম্মত, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। গাড়ি ধাক্কা লাগলে অটোমেটিক করবে, তো বেলুন এসে ড্রাইভারকে সেভ করবে। এছাড়াও আরো নিত্য নতুন প্রযুক্তি আসছে। এত অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে যারা গাড়িগুলো তৈরি করছে, এত আপডেট টেকনোলজি যারা ব্যবহার করছে, তারা যে কথাটা কাজে লাগাচ্ছে, এই কথাটাই আমাদের নবী 1500 বছর আগে বলে গেছেন। আর যে মুসলমান সেই নবীকে রাসূল বলে মানে, এই মুসলমান মাথা গরম করে কখনো বউ তালাক দিতে পারে? কথা বলেন, কথা বলেন। ও শুধুমাত্র আগা কাটা মুসলমান, আদারওয়াইজ ওর ভিতরে ইসলামের কিচ্ছু কিচ্ছু থাকলে এই সর্বনাশ করতে পারে, কখনোই এই ঘটনা ঘটাতে পারে। খুবই দুর্ভাগ্য এই জাতির জন্য। একবার যদি ভাবতো যে আমি তো মুসলিম, ইসলাম আমার ধর্ম, কোরআন আমার ধর্মীয় গ্রন্থ, কাবা আমার কিবলা, আল্লাহ আমার রব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নবী, বাহ, আমি তো একটা দারুণ সুন্দর জায়গা পেয়েছি, আমি তো একটা দারুণ সুন্দর পজিশন পেয়েছি। চলো এই 5টা বিষয়কে আমার জানতে হবে। কাবা আমার কিবলা, ঠিক আছে, এই কাবার ইতিহাসটাকে একটু জেনে দেখি।
ইসলাম আমার ধর্ম। বাহ, দারুণ সুন্দর কথা। তো তাহলে ইসলামে কি আছে কি নেই, প্লাস কি মাইনাস কি, ইসলামের পলিটিক্স কি আছে, ইসলামের বিজনেস পলিসি কি আছে, ইসলামের দাম্পত্য জীবনের কি আছে, ব্যবসায়ী জীবনের কি আছে, চাষাবাদ সম্পর্কে ইসলাম কি বলে। ধান লাল হয়ে গেলি সারের দোকানে জিজ্ঞেস করো, দোকানদার ধানের পাতা লাল হয়ে যাচ্ছে। দোকানদার বললো মাটিতে মনে হচ্ছে একটু নোনা লেগেছে। হ্যাঁ, একটু নোনা নোনা ভাব আছে। জমি কতটা? তা বললো 15 কাঠা। তুমি এক কাজ করো, কেজি চিনি একটু সরিয়ে দাও। চিনি দিলে লবণ কাটে না ধানে ধানে। আমার শুনেছি লোকের কাছে, ঠিক শুনেছি। এখন ধান লাল হয়ে গেলি ও বুদ্ধি এনে আবার চিনি ছড়িয়ে দেয়। ওর 18 বছরের ছেলেটা শুধু মোবাইলে আঙুল ঘষতে চাইলাম, কোনোদিন বাচ্চাটা নিয়ে একটা মোলসাহেবের কাছে গেল না, হুজুর আমার ধান লাল হয়ে যাচ্ছিল, সারের দোকানদার চিনি ছড়াতে বলেছিল, ছেলের মাথাও লাল হয়ে যাচ্ছে। এই এক ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদে সন্ধ্যার পরে একটু কোরআন পড়ে, আর এর শুধু ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত আছে। হুজুর দেখুন না, ও চিনি দেওয়ার ব্যাপারটা ওরা ফার্টিলাইজার কোম্পানি বলেছিল, আর এ যে অমানুষ পশু তৈরি হচ্ছে, এর ওষুধ তো আপনাদের ছাড়া কোথাও পাওয়া যাবে না। হুজুর একটুখানি এর কোনো ওষুধ দেন দিন। কোনোদিন কেউ কথা বলেন বলবেন ভাই যুগ জমানা খারাপ, সেই রহমতুল্লাহ ছেলে শাসন করবে, ছেলেকে গলায় দড়ি দিল। তারপর উত্তরপাড়ার ভদা ও ছেলেটা চড় মেরেলো বলে সে ট্রেনে গলা দিল। এই ছেলে তুই জন্ম দিছিস না, ছেলে তোর জন্ম দিচ্ছে। যদি মানুষ হয় তো এইরকম ছেলে 10টা হয়, আর যদি মানুষ তৈরি করতে না পারি, ও হারামি বিষ তেল খেয়ে গলায় দড়ি দিয়ে টেনে থাকবে মরো, আমি বাবা খুব শান্তি পাবো যে আমার জলের হাত থেকে বেঁচে গেল, আর আশপাশের গ্রামের লোকগুলো ওর জলের হাত থেকে বেঁচে গেল। মরো ওরাম ছেলে মরবে, তাতে আবার এখন আর তখন যাকখানে গাড়াবে। বাপ হিসাবে তুমিও রেহাই পাবা, আমিও রেহাই পাবো, সমাজও রেহাই পাবে। তাহলে এ ছেলে যা সমাজ জ্বালাবে ওর চাইতে মরাই। কিন্তু 7 রাজার ধন 1 মানিক, 3টে 4টে ভাই, 20 মুরগি, মাত্র 1টা 1.5টা ছেলে। তা তো পাশায় চুমু খায় না, মাথায় চুমু খায়, জায়গা খুঁজে পায় না। এখন সব তো 1টা 1.5টা করে হচ্ছে, আর সিপি টাইট করে দিচ্ছে। একানি মা শাসন করাও যায় না। যদি আবার বক্কারের ছেলের মতন ট্রেন চাকাতে যায়, যে কত ওজন ট্রেনে চেক গিয়ে আসে, তাহলে তো আরো সর্বনাশ। আমি বলছি কি, এই বাচ্চাগুলো সর্বনাশ হওয়ার কথা না। মানুষ একটা হলেও হবে, 10টা হলেও হবে, যদি বাচ্চা বয়স থেকে তার পিতামাতা ঠিক সযত্নে তাকে যদি লালন পালন করে। বলবেন গ্যারান্টি? আমি যে গ্যারান্টি দিতাম যদি কেনার না হতো। গ্যারান্টি দিতাম, শুধু কেনার কারণে দিতে পারছি না। যেখানে নিয়ম আছে সেখানে লাখে একটা ব্যতিক্রম থাকতেই পারে, তবে ব্যতিক্রমের উপরে কখনো মশলা চলে না, মশলা চলে অধিকাংশের উপরে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন আল্লাহ বললেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ইয়া রাসূলুল্লাহ আপনার অত্যন্ত নিকটতম ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের কাছে আপনি ইসলামের কথা বলুন, কোরআনের কথা বলুন, আল্লাহর একত্ববাদের কথা বলুন, জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন। এত সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু খাদিজা বলো যারা কোটি কোটি দেবতাকে বিশ্বাস করেন, লক্ষ লক্ষ খোদায় যারা বিশ্বাসী, লক্ষ লক্ষ সৃষ্টিকর্তায় যারা বিশ্বাসী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের মোকাবেলায় আমি এখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। এই কথা কাকে বলবো আর আমার বক্তব্য কেই মানবে? রাসূলুল্লাহ যেন একটু হতাশা, ওরা কি নেবে আমার কথা? ওরা তো লক্ষ লক্ষ বিশ্বাসের, একটা বললি কি হবে? খাদিজা বললেন হ্যাঁ হবে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দ্বীনের খেদমত আল্লাহ যতটা নেবার ততটা নিয়েছেন,
তবে অস্বীকার করার জায়গা নেই। জগৎ জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো একজন অত্যন্ত সতী সাধবী বিজ্ঞ এবং জ্ঞানী মহিলা যদি রাসূলুল্লাহর সংস্পর্শে না আসতেন তাহলে নবীর এই দিন প্রচার হয়তো এতটা সফলতা এত তাড়াতাড়ি আসতো না। কি বলিস বাবা যায় হতো হয়তো আরো 5 বছর বেশি টাইম লেগে যেত। খাদিজার যে অবদান ইসলাম প্রচারের পিছনে, ইসলাম প্রতিষ্ঠার পিছনে, এই অবদান কখনো বলার নয়, কখনো বলার নয়। বলছেন আপনি বলুন, লোকে আপনার কথা শুনবে। বলছে আমার কথা লোকে শুনবে? তাহলে হ্যাঁ শুনবে। বলছে আমার কথা যে জনগণ শুনবে এর কোনো প্রমাণ কি খাদিজা তোমার কাছে আছে যে তারা তোমার কথা শুনবে? খাদিজা বললেন আপনার কথা জনগণ যে শুনবে এর কি প্রমাণ চান আপনি? তা বলছে এক একজন বিশ্বাস করলে তাইলে আমার আর একটু অন্তরের তাসাল্লিটা বাড়তো। খাদিজা বললেন কাউকে বলার আগে আমাকেও তো বলেন, পরামর্শ হচ্ছে আপনার কাছ থেকে শুনে বুঝেই আমি খাদিজা প্রথম বলছি, বিশ্বের কেউ যদি আপনাকে রসুল বলে না মানে আমি খাদিজা প্রথম আপনাকে রসুল বলে মেনে নিলাম। সুবহানাল্লাহ, একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের কি মনে হয় যে এতটা লোক বসে বসে আমি কথা বলছি আপনারা শুনছেন, এইবার এখান থেকে বাড়ি যে গিন্নিটা ডেকে বলবে ওঠ, মাটিয়া শিবচন্দ্রপুর জলসায় গিয়েছিলাম, ওরা প্রায় 150-200 মানুষ একসঙ্গে বসে বসে আমার সভা শুনেছে, তুই একটু বস, আমি 1.5 ঘন্টা ওয়াজ করবো তো শুনতে হবে। আমার সৌরির মেয়েটা 1.5 ঘন্টা আমার ওয়াজ শুনবে বলে মনে হয়? কথা বলেন শুনবে বলে? আসলে নিজের ব্যক্তিত্ব, নিজের থিওরি, নিজের চিন্তা চেতনা, নিজের গবেষণা দেশের অন্যদেরকে যত সহজে খাওয়ানো যায়, একটু যেন অস্থিরতা দেখছি। কেন বলেন? ও তাতে কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ ও কানে আসছিল, এবার কি ঠিক আছে? আসলে বক্তাদের আবার না পিকআপের তার একটু ঢিলা হয়, কখন যে বাড়বে আর কখন যে কমবে এটাও একটু বোঝা মুশকিল। যাক, যেটা বলছিলাম, কোন ব্যক্তির ব্যক্তিসত্তা, কোন ব্যক্তির ব্যক্তিত্ব, কোন ব্যক্তির মর্যাদা, কোন ব্যক্তির চিন্তা চেতনা গবেষণা সূত্র থিওরি দেশের জনগণকে যতটা সহজে খাওয়ানো যায় বাড়ির বউকে, কথা বলেন, আমি সোনার অক্ষরে লিখে দিতে পারি, চেক করুন। দেশের যত মৌলভী সাহেব তাবিজ লিখে অন্য লোকের গলায় ঝোলায়, আর ওই মৌলভী সাহেবের লেখা তাবিজ দেখেন বোর গলায় আছে, বোর গলায়, কারণ জানে আমার এই জিনিস সকালে ফজরের নামাজ কাজা করে, ও শালা তাবিজি জেন কেন পিঁপড়েও পালাবে না। অন্যের কাছে পীরত্ব ফলানো খুব সহজ, কিন্তু বাড়ির বোর কাছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন কাউকে ভালো বলার আগে চেষ্টা করো তার বোর কাছ থেকে একবার শুনে নিয়ে লোকটা ভালো না খারাপ। আচ্ছা কতটা গভীর কথা বলুন দিন। 1500 বছর আগে বলেছেন কাউকে ভালো বলার আগে তার স্ত্রীর কাছ থেকে একবার খবর নাও সেই লোকটা কেমন। যদি স্ত্রী ভালো বলে তাহলে নিঃসন্দেহে তাকে ভালো বলা যেতে পারে, কারণ তার জীবনের মাইনাস কোথায় কোথায়, ভালোগুলো তো দেশের জনগণ দেখে আর খারাপগুলো স্ত্রীর কাছে তারা। কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন, নেপোলিয়ন বোনাপার্ট, চেঙ্গিস খান, হিটলার, তারপরে গ্যালিলিও, স্যার আইজ্যাক নিউটন, জগদীশ চন্দ্র বসু, এনারা কেউ সায়েন্টিস্ট, কেউ সোশ্যাল সায়েন্টিস্ট, কেউ বা ফিলোসফার, এক একজন, কেউ বা রাষ্ট্রবিজ্ঞানী, বৈজ্ঞানিক, এক এক দিক দিয়ে এরা বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে।
কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এদের কোন থিওরি এদের বউরা মানি না, বউরা মানি। হিটলার যখন 80 লক্ষ ইহুদিদের পুড়িয়ে মারছিল, হিটলারের বউ বিরোধিতা করেছিল বলে এটা পড়ানো ঠিক না। স্বামী একটা কাজ করেছে, বউ বিরোধিতা করেছে। লেনিন, স্টালিন, কার্ল মার্ক্সের ক্ষেত্রেও একই রকম। পৃথিবীর একমাত্র নেতা, একমাত্র মহান ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নীতি ও আদর্শ, যার থিওরি ও চিন্তা চেতনা জগতের অন্য কেউ গ্রহণ করার অনেক আগে তার নিজের স্ত্রী তাকে রাসূল বলে সাক্ষ্য দিয়েছিলেন। এটাই হলো মুহাম্মাদের সততার জীবনের সবচেয়ে বড় দলিল আর বড় প্রমাণ। রাসূলুল্লাহ যে ন্যায় সত্যের মানদণ্ডে দাঁড়িয়েছিলেন, তার সবচেয়ে বড় বিজ্ঞান ভিত্তিক একটা দলিল হলো তার স্ত্রীকে মেনে নেওয়া। রাসূলুল্লাহর জীবনের শস্য দানা পরিমাণ যদি কোনো মাইনাস থাকতো, সেটা খাদিজার চোখে ধরা পড়তো। রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি যে আল্লাহকে এক বলে মেনে নিলে, আমাকে রাসূল বলে মেনে নিলে, এটা কি শুধু আমার বলাতেই মেনে নিলে? আমি বললাম আর তুমি নিয়ে নিলে? খাদিজা বললেন, হ্যাঁ আপনি বললেন আর আমি মেনে নিলাম, এটা ঠিক, তবে তার ভিতরেও কিছু কথা আছে, তার ভিতরেও কিছু কথা আছে। বললেন কি? মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 18 বছর বয়স থেকে আমি খাদিজা আপনার সঙ্গ পেয়েছিলাম। তখন আপনি আমার ব্যবসা বাণিজ্যের কর্মচারী ছিলেন। আমার ব্যবসায়ী কাফেলা নিয়ে কখনো সিরিয়া, কখনো দামেস্ক, কখনো শাম, কখনো বাগদাদ, এক এক সময় এক এক জায়গায় ব্যবসা বাণিজ্য কাফেলা নিয়ে গেছেন। সেদিন আপনি আমার কর্মচারী ছিলেন। তারপরে আপনাকে আমার বাড়িতে রাখলাম, আপনার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হলো। আজকে আপনার বয়স 40 বছর, কিছু কম বেশি, আজ থেকে 22 বছর আগে আপনাকে আমি চিনি, অত্যন্ত নিকট থেকে চিনেছি। 22 বছর ধরে আপনাকে চিনছি। আর এই 22 বছরের ভিতরে পাক্কা 15টা বছর একই বালিশে মাথা দিয়ে একই বিছানায় শয়ন করে অত্যন্ত নিকট থেকে আপনাকে চিনেছি। টোটাল 22 বছরের জীবনে আপনার জবান আর আপনার ঠোঁট দিয়ে আমি খাদিজা কখনো একটা মিথ্যা কথা বলতে দেখি নাই। 22 বছরের জীবনে অন্য মানুষকে কোনোদিন অপমান করতে দেখিনি। 22 বছরের জীবনে কোনো একটা মানুষকে কষ্ট দিতেও কখনো দেখিনি। 22 বছরের জীবনে আপনার ভিতরে লোভ লালসার কোনো চিহ্ন খুঁজে পাইনি। 22 বছরের জীবনে স্বার্থপরতার কোনো চরিত্র দেখতে পাইনি। বরং যখনই আপনাকে দেখেছি, নিজেকে উৎসর্গ করে দিয়ে সমাজ এবং জাতিকে কোরবানি, জাতিকে উন্নয়নের জন্য আপনি আপনার নিজেকে কোরবানি করে দিয়েছেন। তাই 22 বছর ধরে যে মানুষটার কোনো অন্যায় দেখতে পাইনি, 22 বছর ধরে যে ঠোঁট একটা মিথ্যা কথা বলতে পারিনি, আজকে 22 বছর পরেতে সেই ঠোঁট দিয়ে যখন বেরিয়ে আসছে আল্লাহ এক, আমি খাদিজা 22 বছরের পরীক্ষার মধ্য দিয়ে আমি খাদিজা, আমি আল্লাহকে এক বলে গ্রহণ করে নিলাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী বলেছেন বলেই যে খাদিজা বলেছেন, ব্যাপারটা তা নয়, তার পিছনে রয়েছে 22 বছরের পরীক্ষার রেজাল্ট। যে ঠোঁট 22 বছর মিথ্যা কথা বলতে পারে না, সেই ঠোঁট আজও মিথ্যা কথা বলতে পারে না। তাহলে কত গভীর ভাবে তারা বুঝে সুঝে উপলব্ধি করে রাসূলুল্লাহর প্রতি ঈমান গ্রহণ করলেন। আমি জানতে চাচ্ছি, আপনি কি 22 দিন নবীর কোচি? তারা তো 22 বছর ধরে চিনে জেনে বুঝে। আগে তো তুমি লাগো, পরে লাগবে না। তো আমাদের কি 22 ঘন্টা টাইম জীবনে হয়নি
যে 22টা ঘন্টা নবীকে নিয়ে একটু ভালো করে পড়বো, জানবো, বুঝবো, উপলব্ধি করব, তারপরে কলমাটা পড়বো। বলেন বলেন। এর ভেতরে এমনও ভাই আছে যাদের জীবনে 22 ঘন্টা নবীকে নিয়ে পড়ার সময় হয়নি, আর সময় কখনো দেয়নি। আর নবীর জীবনী বই পড়ে লাভ কি হবে? তার চাইতে মাটিয়া, শিবচন্দ্রপুর মোড়ে, বেকির রাস্তার চায়ের দোকানে বসে থাকলে এতে কাপে সব হবে। ওরা এই সব ঢাক ছাড়া করবে। গ্রামের সবাই যেতে পারেন, ওরা 12-14 জন সুন্নতে মুআক্কাদের হক আদায় করে, প্রতিদিন চার দোকানে বসে থাকে। আশ্চর্য ব্যাপার। সুতরাং আপনি যত বেশি জানবেন, পড়বেন, বুঝবেন, উপলব্ধি করবেন, ততই বেশি আপনার অন্তরে নবীর প্রতি ইশক, মহব্বত আর ভালোবাসা জন্ম নেবে। আর জানবেন না, বুঝবেন না, পড়বেন না, আপনি বলবেন আমি নবীর আশেক বান্দা, আমি বলবো তুমি শালা এক চিটিং বাজ, ধাপ্পাবাজ। যিনি যাকে যত বেশি চিনবে, তার প্রতি তার অন্তরে হয় ভালো বেশি মহব্বত জন্ম নেবে, না হলে বেশি শত্রুতা জন্ম নেবে। যে কেউটে সাপকে যত চিনবে সে তত ভয় করবে, আর যে মধুকে যত বুঝবে তত বেশি সকাল সন্ধ্যা মধু খাবে। সুতরাং বুকে টানা বা দূরে ঠেলা বিষয়টা নির্ভর করবে জানার উপর, বোঝার উপর। আজকে রাসূলুল্লাহর সিরাত উপলক্ষে আয়োজিত এই ছোট্ট সুন্দর মজলিস, এই মজলিস থেকে আমি শুধু আপনাদের এই বার্তাটাই দিচ্ছি, রাসূল সম্পর্কে যদি জানতে হয় প্রতিদিন 1 পৃষ্ঠা করে বই পড়ুন, 1টা পৃষ্ঠা কিতাব পড়ুন, বছরে 350 পৃষ্ঠা কিতাব পড়া হবে। যত জানবেন তত বেশি ভিতরে রাসূল সম্পর্কে মহব্বত পয়দা হবে, আমাদের জীবন সার্থক হবে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মুফতি সাহেব তিনি তার সময় মতো এসেছেন, রাজু আলী সাহেবের বক্তব্য শুনেছেন, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলেছি। মুফতি সাহেব আসছেন, তার বক্তব্য আমাদের শুনতে হবে। নির্ধারিত সময়ে জলসা শেষ হবে, আর সবার শেষে হাত পা ধোয়ার কেসটা আছে আছে মাখানি আছে না, মাখা দিয়ে মাখানি আছে, তাহলে কোনো টেনশন নেই, একদম মাখানো রেডি আছে। সবার শেষে তাবারুকের ব্যবস্থা সেটা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা